ইসলামের বিধান হচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে ওনারা তুলে আনেন। তুলে এনে ওনারা সাহাবীদের ভিতরে ডিস্ট্রিবিউট করেন এবং ভোগ করেন। একই ঘটনা যদি অন্য কোন ধর্মের লোক ওনাদের সাথে করেন, কাজটা কি ওনার কাছে নৈতিক বলে মনে হবে নাকি অনৈতিক বলে মনে হবে? আর যদি অনৈতিক বলে মনে হয় তাহলে তাদের কাজটা তারা যখন এই কাজটা করছে সেইটা কিভাবে নৈতিক হয়? সেটা হচ্ছে ২য় প্রশ্ন। উনি একইভাবে উত্তর দিবেন আমি জানি। উত্তরটা চাচ্ছি। হ্যাঁ, আসিফউদ্দিন আপনি নাস্তিকতা জাস্টিফিকেশন দেন। এটার উত্তর দেন। পাইলাম। জি ভাই, আপনার প্রশ্ন ৩য় প্রশ্ন করবেন? থ্যাংক ইউ। উত্তর দেওয়ার জন্য আমার ৩য় ধন্যবাদ। প্রশ্ন আছে ভাই। হ্যাঁ। জি করেন। ভাই আমার ৩য় প্রশ্ন আছে যে ওই আমি যেটা করছিলাম, আল্লাহ ছাড়া যে আর কোনো ইলাহা নেই, এটা আপনি কোন স্ট্যান্ডার্ডে জানতে পারছেন? নাস্তিকতা যে সত্য এটা কোন স্ট্যান্ডার্ডে জানছেন আপনি? আমার উত্তর থ্যাংক হয়ে ইউ। গেছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আমার মাসুদ ভাই, ছোট্ট একটা প্রশ্ন। নবী যে একটা বাচ্চা মেয়েকে ৬ বছর বয়সে বিয়ে করে ৯ বছর বয়সে বিছানায় তুলছিল, ৫৩ বছর বয়সে ৯ বছরের একটা মেয়ের সাথে সহবত করেছিল। এই যে সহবত করা এবং হাদিসের ভিতরে আছে অপ্রাপ্ত বয়স্কা দাসী কেউ কিনলে আবারও শোনেন, অপ্রাপ্ত বয়স্কা মানে হতে পারে ৪ বছর, ৫ বছর, ৬ বছর। এই অপ্রাপ্ত বয়স্কা নাবালিকা দাসী কেউ কিনলে জিজ্ঞেস করেছে যে, ভাই কতদিন আমরা অপেক্ষা করব?" তখন উত্তর দিয়েছে যে, ৩ মাস অপেক্ষা করার পর তার সাথে সঙ্গম করা যাবে। আপনারা চাইলে আমি হাদিসগুলা বের করে দেখাতে পারি। এই যে অপ্রাপ্ত বয়স্কা বালিকার সাথে ওনাদের যে প্রাপ্তবয়স্ক ৫৩ বছরের বুইড়া খাটাসগুলা ওনাদের যে সঙ্গম করে, এটা যে ইসলামের একটা জায়েজ বিধান, এইটা কি সভ্য সমাজে আমরা এখন চালাইতে পারবো? নাকি সভ্য সমাজে এখন এই জিনিসগুলাকে বন্ধ করতে হবে? আমি দরকার হলে আমি সৌদি আরবের ফতোয়া পর্যন্ত নিয়ে আসবো যে এইটা সৌদি আরবের স্ট্যান্ডিং কমিটি এই বিষয়ে ফতোয়া দিছে যে এইটা বৈধ কনজুমেট করা, বিবাহ কনজুমেট মারা মানে যৌন সঙ্গম করাটা বৈধ ইসলামে। অপ্রাপ্তবয়স্ক নাবালিকা যেই মেয়ের এখনো পিরিয়ডই শুরু হয় নাই, এই জিনিসটা ইসলামে সম্পূর্ণ বৈধ। এটা আমি দলিল পরে দিব। আমার আপাতত জানতে চাওয়া যে এইটা কি সভ্য সমাজে আমরা আইন হিসেবে প্রণয়ন করতে পারি নাকি পারি না? আচ্ছা, আপনার ছেলে যে নিজের মার সাথে সেক্স করতে চাইছে এটা কোন স্ট্যান্ডার্ডে করতে চাইছে? থ্যাংক ইউ। উত্তর পেলাম, উত্তর উত্তরটা হয়েছে। পেয়েছি। থ্যাংক ইউ। আমার পরের প্রশ্ন, আ উনাদের মানে মতে যে কেউ যদি নবীর জামার বুতাম ময়লা ছিল সেটা যদি বলে তাইলে নাকি তাকে জবাই করে ফেলতে হবে। একজন মানুষকে যদি কোনো সমালোচনা করা না যায় তাহলে তো সবসময় যদি তার প্রশংসাই করতে হয়, যদি সমালোচনাই করতে না দেয়া হয়, তাহলে উনারা একটা জিনিস মানে মুহাম্মদের একটা জিনিস যে ভালো নাকি মন্দ এটা বোঝেন কিভাবে? এটা তো বোঝার কোনো উপায় নেই। মনে করেন একজনের যদি সবসময় প্রশংসাই করতে হয়, কোনো সমালোচনা নাই, সমালোচনা করলেই জবাই করমু, তোর কল্লা ফালাই দিমু, এটা যদি হয়, তাহলে মুহাম্মদের কোনো কাজ যে ভালো এটা উনারা বোঝেন কেমনে? শান্ত ভাই যে শান্ত হয়ে গেছে। আসিফের ছেলে যে আসিফের বউর সাথে সেক্স করতে চাইছে ওটা যে না নিষেধ করছে কোন স্ট্যান্ডার্ডে নিষেধ করছে আসিফে? থ্যাংক ইউ। ভাই প্রশ্ন উত্তর করেন পেলাম। এখন। উত্তর যে পেয়েছি। মাসুদ ভাই, এখন যে পরের প্রশ্ন। নবী যে তার পালিত পুত্রের স্ত্রীর সাথে স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় দেখে লালায়িত হয়ে জিহ্বাটা ল্যাক করে যখন সে ঘরে গিয়ে আল্লাহু, আল্লাহু, আল্লাহু করতে শুরু করলো, জিকির করা শুরু করলো, তখন জায়েদ যে এসে তাকে বলল, "নবী আপনি কি মানে আমার বউরে কি করতে চান? আমার বউরে কি আপনার ভাল লাগছে?" এটা যে করলো, এইটা পরে যে নবী তারে তালাক দেওয়ায় আল্লাহর আয়াত নামায়ে তার যে ঘরে তুললো, বিছনায় তুললো, মানে জয়নব রে, এইটা কি? এই ধরনের ঘটনা আমরা একটা মানে গল্প পড়েছি, হুজুরে কেবলা, হ্যাঁ? একটা গল্প আছে আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা। একটা পীর সাহেব এই একই কাম করছিল। এখন এই ঘটনা যদি ওনার পীর সাহেব ওনার বাসায় এসে করে, মানে ওনার পীর সাহেব মনে করেন উনি মনে হয় আমার যতদূর ধারণা ওনার জামাত ইসলামী করে। মনে করেন আল্লামা সাঈদী মনে করেন ওনার বাসায় গিয়ে যদি বলে, আল্লাহ হুকুম দিছে যে ওর মায়ের মানে সাজ্জাদ ভাইয়ের মায়ের বিয়ে করতে আল্লাহ নির্দেশ দিছে। সাঈদী যদি এটা বলতো, তাহলে কি উনি উনার মাকে কি ওই সাঈদী সাহেবের কাছে দিতেন নাকি দিতেন না? এটা হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা, আসিফের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে আসিফ যদি দেয় নাই এটা কি ভালো হইছে? থ্যাংক ইউ। উত্তর পেয়েছি। আমি কিন্তু আপনার মাকে কোনো ভাই অসম্মান ভাই করতে চাইনি। আমার কথাতে যদি আপনি যদি ভেবে থাকেন যে আপনার মাকে আমরা অসম্মান আমি কখনোই অসম্মান করতে চাই না। আপনার মা আমার কাছে সম্মানিত। কিন্তু আমি জাস্ট এই জিনিসটা বোঝাবার জন্য যে একটা এই ধরনের ঘটনাগুলা তো ডিসগাস্টিং ঘটনা। এগুলা তো মানে সভ্য সমাজে বলাও যায় না। পালিত পুত্রের মেয়েকে বিয়ে করে ফেলাইছে এগুলো তো সভ্য সমাজে বলাও যায় না। এখন পরের প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ আসিফ ভাই, একটা মেয়েকে আমার একটা প্রশ্ন আছে আসিফ আমি ভাই। আমি যাচ্ছি ফরাজ আমার ভাই একটা আপনার প্রশ্ন কাছে। আছে। আসিফ ভাই প্রশ্নগুলো করে ফেলুক, মাসুদ ভাইয়েরও প্রশ্ন আছে এবং নবী দর্শকরা, মোহাম্মদ আসিফ ভাই হ্যাঁ, হ্যাঁ। প্রশ্নটা যাচ্ছি। দর্শক হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে।
চমৎকার উত্তর দিচ্ছেন, পারফরমেন্স ভালো যাচ্ছে আপনার ভালো, শান্ত ভাই। ভালো। জি, কোন পরের মানে প্রশ্ন। করোড়পতি হলে তো উনি এতক্ষণে 7 কোটি টাকা জিতা ফেলাতো, তাই না? আর কত এইভাবে সুন্দর উচিত ছিল উত্তর দিচ্ছেন। আমাদের প্রশ্নগুলো উত্তর কিন্তু এইভাবে দেওয়া উচিত ছিল, যে যেটা ডিজার্ভ করে, যে যার পেটে ঘি হজম হয় না আর কি। ওনার যদি কয়েকটা লাইফ লাইন দরকার হয় তো ওনাকে দিয়ে নেন। ওনার যদি ফোন অফ ফ্রেন্ড মুশফিক মিনারকে মনে করেন ফোন অফ ফ্রেন্ড করলো, তারপর মনে করেন ইউ মিন তাই না, প্রিন্সেস? একটু দিতে পারেন। হ্যাঁ, প্রিন্সেসকে ফোন অফ ফ্রেন্ড করলো, জি, এটা দিতে পারেন কিন্তু। জি। আচ্ছা, আবার পরের প্রশ্ন হচ্ছে, নবী মোহাম্মদ একটা বাগান বাড়িতে গেল। বাগান বাড়িতে একটা মেয়েকে ধইরাইনা রাখছে। ওনার চেলা চামুন্ডারা ধইরাইনা রাখছে, হ্যাঁ? তারপর নবী মোহাম্মদ ভিতরে ঢুকলো। মেয়েটা ছোট, মেয়েটা কম বয়স, একদম বাচ্চা মেয়ে। নবী মোহাম্মদ ঢুকছে ভিতরে। ঢুইকা তারপরে মেয়ের দিকে হাত দিছে, হ্যাঁ? মেয়ে বলছে, "তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না।" নবী বলল যে, "তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো।" মেয়ে বলল, "তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না।" তারপরে নবী মোহাম্মদ কি করলো জানেন? নবী মোহাম্মদ বলল যে, "তাকে ২ টি কাতান কাপড় পরিয়ে দাও, পরিয়ে বিদায় করো।" এখন আমার প্রশ্ন হচ্ছে যে, এই যে মেয়েটাকে যে আ মে ও না, না, সরি, আমি ভুল বলছি। বলল যে, "তোমার মতো বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না।" তখন মোহাম্মদ তারপরও তার দিকে হাত বাড়াচ্ছিল। কিন্তু তখন সেই মেয়েটা বলল যে, "আমি আল্লাহর কাছে আপনার হুম, কাছ থেকে পানা চাই।" হ্যাঁ? পানা চাই। আল্লাহর কাছে আপনার কাছ থেকে আমি পানা চাই। তখন মোহাম্মদের হাতটা থাইমা গেল। মোহাম্মদ আর আগ বাড়াইল না। বুঝলো যে এই তো বেজায়গায় হাত দিয়া ফেলাইছে। এই মেয়ে তো বেজায়গায় হাত দিয়া ফেলাইছে। এখন তো ধরি কেমনে? এখন করলো কি, পরে মোহাম্মদ মানে ফিরে আসতেছে। ফিরে আসার সময় করলো কি, বলতেছে যে, "ওই মেয়েটাকে ২ টি কাতান কাপড় পরায় দিয়ে বিদায় করে দাও।" এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই মেয়েটা কি সেই অবস্থায় নগ্ন ছিল? নগ্ন না হইলে কাতান কাপড় পরিয়ে দাও কথাটার মানে কি? এটা আমি জিজ্ঞেস করতে চাই। এবং উনি আমাদেরকে একটু ভালো করে বুঝায় বলবেন যে, নগ্ন যদি থেকে থাকে, নগ্ন কে করছিল? মেয়েটা তো নিজে, নিজে নগ্ন হয়ে গেছে, এটা তো মনে হচ্ছে না হাদিসটা পড়ে। আমি হাদিসটা বের করে সবাইকে দেখাবো। হাদিসটা পড়ে তো বোঝা যাচ্ছে না যে মেয়েটা নিজে, নিজে নগ্ন হইছে। নগ্ন যদি নিজে না হয়ে থাকে তাহলে নগ্নতাকে কে করছে? না হলে মোহাম্মদের কাপড় পরিয়ে দাও কথাটার অর্থটা আমি বুঝতে পারিনি হাদিসটা পড়ে। উনি যদি আমাকে বুঝায় দিতেন তাহলে ভালো হইতো। আচ্ছা, আমার পরের প্রশ্ন, আসিফ মহিউদ্দিনের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে, আসিফ যে সেটা করতে দেয় নাই, এটা কেন করতে দেয় নাই? এটা কি ভালো হইছে? থ্যাংক উত্তর ইউ, আপনার উত্তর সঠিক হয়েছে। সঠিক হয়েছে। আপনার উত্তর থ্যাংক সঠিক ইউ। হয়েছে, জি। থ্যাংক ইউ। ভাই এরপরে ভাই আমার প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে, আসিফ আসিফ ভাই প্লিজ, আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ যে দাহিয়া আল কালবির সাথে পর্দার আড়ালে যে ওহী নাজিল করতো, ওইটার যে ওইটার ভিতরে যে ইয়েটা, ওইটার যে স্ট্যান্ডার্ডটা, ওই স্ট্যান্ডার্ডটা কিসের উপর বিল্ড আপ করা? সাজ্জাদুল মোল্লা, শান্ত ভাইয়া। আসিফ মহিউদ্দিনের ছেলেকে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে দেয় না, এটা কোন স্ট্যান্ডার্ডে? আচ্ছা। আপনার ওটা সঠিক আরে আমি তো আসিফ কখনো মহিউদ্দিন নিজে বলছে, এরকম আমি তো এভাবেই কি জিতে আচ্ছা, ওরা মুমিনরা? আর মুমিন আমি তো খুব ভাই, আশা ভাই নিয়েছিলাম সবাই হেরে আমি তো গেলেন। খুব ভাই নাস্তিকরা হেরে গেল। মাদ্রাসার চাপ থেকে, আমি তো ইমরান খুব ভাই, আশা নিয়েছিলাম মাদ্রাসার চাপ মুমিনরা থেকে এরা জিতবে, আরো বেশি খারাপ। আমি আবার ইমানে ফিরে যাব, কিন্তু এভাবেই জিতে ভাই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ওই ইমরান যে। ভাই, মাদ্রাসার চাপ থেকে এরা আরো বেশি খারাপ ভাই, এদের কোয়ালিটি আরো বেশি লো। তাহলে তো আমার অবস্থান তো মানুষ হিসেবে আরো জঘন্য পাকাপোক্ত এগুলা। করতে হবে। আমি তো খুব আশা শান্ত, নিয়েছিলাম যে উত্তর দিবে ওনারা। শান্ত, ওনারা আপনি যে সারাক্ষণ এই ছেলে মা, মানে ব্যাপারটা কি, আপনার মাকে দেখলে আর মানে কি সবসময় খালি ওই চিন্তাই আসে? মানে এই যে খালি বলেন ছেলে মা সেক্স এগুলো, মানে আপনার কি আপনার মাকে দেখলেই খালি সেক্সের কথা মনে পড়ে? মানে এটা দিয়ে কি আপনি প্রমাণ করতে চান আপনার নবী ওরকম ছিল? মানে ভাগ্যিস মোহাম্মদের মা বেঁচে ছিল না। মোহাম্মদ নবী হওয়ার পরে মোহাম্মদের মা যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতাম হয়তো ইসলামটা আরেক রকম হয়ে যেত। তা শান্ত, আপনি আসলে আপনার নবীর পরিচয় দিয়ে দিলেন। আপনার নবীও, মানে আপনি কেমন সেটা তো বোঝালেন, আপনার নবীর সম্পর্কেও আর কি আমাদেরকে ধারণা দিলেন। আচ্ছা, আমি কি পরের প্রশ্নে যাব? জি, প্লিজ। পরের প্রশ্ন হচ্ছে যে, এই যে নবী যে নিজ চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল, আবার নিজের নাতির সাথেও নিজের ওই যে চাচাতো ভাইয়ের বিয়ে দিল। নাতির সাথেও একই সাথে মোহাম্মদের নাতনিরেও বিয়ে করছে আলী, মোহাম্মদের মেয়েরও বিয়ে করছে আলী। আবার নবী আলী হইতেছে মোহাম্মদের চাচাতো ভাই। এইটা কি বর্তমান বাংলাদেশে এই ধরনের কালচার কি সম্ভব? নাকি এই ধরনের কালচার, এই যে যার সাথে বিয়ে করে, যে যেমনে তেমনে বিয়ে করে, এগুলো কি সম্ভব নাকি সম্ভব না? এটা হচ্ছে পরের প্রশ্ন। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে যে মানে হযরত আচ্ছা, ওমর যখন আসাদ ভাই, খেলাফতে, আরেকজনকে জি। যুক্ত করা সম্ভব? ইকবাল ভাই আসতে যাচ্ছে।
আচ্ছা। ফারাজ ভাই আমার প্রশ্নটা এটা আমি করে ফেলি ততক্ষণে। আ হযরত ওমরের শাসনামলে হযরত ওমর একটা মেয়েরে পছন্দ করছে। সে হচ্ছে আবার আলীর মেয়ে, হ্যাঁ? আলীর মেয়েরে পছন্দ করছে তখন আলী তখন বলছে যে আমার আমার এই মেয়েটা তো ছোট। আলীর আপন মেয়ে না যদিও, কিন্তু আলী বলছে যে মেয়েটা তো ছোট, বয়সে ছোট। ওমরের সাথে বিয়ে দিব না। ওমর তখন খলিফা। তখন ওমর বারবার এটা নিয়ে চাপ দেওয়ার পরে তখন আলী সেই মেয়েটাকে ওমরের জায়গায় ওইখানে পাঠাইছে যে মেয়েটা যদি রাজি হয় তাইলে আমি বিয়ে দিব আর মেয়েটা রাজি না হইলে বিয়ে দিব না। তখন ওমর যেটা করছে মেয়েটা যখন এই ওমরের ইসে আসছে, মহলে আসছে তখন মেয়েটার পে কাপড়টা নিচের কাপড়টা মানে পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে। হ্যাঁ? পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে এবং দেখার জন্য যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা এটা বোঝার জন্য সে এটা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই একই ঘটনার ভিতরে নারী যদি পুরুষ বা পুরুষ পুরুষ বা নারী নারী সেটা যেই হোক না কেন তারা যদি ভাই একটু আগে সে কিছু একটা স্ক্রিন শেয়ার করছিল সে এনিওয়ে জি আসিফ ভাই কথা বলছে মাঝখানে কিছু একটা চালায়েন না ভাই আপনাদের তো ভয় যদি করি না কারণ এই কন্ট্রোল আমার কাছে আছে আমি হাতটা ওইখানে রেখে দিই সাইফ ভাই কারণ তারা তো এই মোহাম্মদ দেখায় ফেলে বা পর্ন ছেড়ে দেয় আসাদ ভাই প্রশ্নটা জি হচ্ছে হযরত ওমর যে এই জামা জামা উঠায় ইয়া করলো মানে মেয়েটাকে দেখলো যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হইছে নাকি হয় নাই। ওই ওমর আসলে কি দেখছে? ওই যে কাপড়টা উঠায় পায়ের কাপড়টা উঠায়া কোন জিনিসটা দেইখা ওমর বুঝলো যে প্রাপ্তবয়স্ক হইছে নাকি হয় নাই? এবং ওই মেয়েটা আরেকটা কথা বলছিল এই কাজটা করার সময়। ওই মেয়েটা বলছিল, "আপনি যদি খলিফা না হতেন, তাহলে আমি আপনার চোখটা গাইলা উঠায় ফালাইতাম।" এইটা ওই মেয়েটার এত সাহস ছিল যে ওমরের খেলাফতে ওমরের সামনে দাঁড়ায় সেই কথাটা বলতে পারছিল, "আপনি যদি খলিফা না হইতেন, আপনার চোখ আমি উঠায় ফেলাইতাম।" এই যে এই ঘটনাটা, এটা যদি ওনার মায়ের সাথে ঘটতো, তাহলে ওনার কাছে এই জিনিসটা কেমন লাগতো? এইটা হচ্ছে পরের প্রশ্ন। একজন মানুষ যদি সম্মত হয় কোন ধরেন একটা পরিবারে তো এটা থ্যাংক কিছু ইউ। একটা অন্য কিছু একটা উত্তর চালাই হয়েছে। দিছে থ্যাংক ইউ উত্তর হয়েছে। খুব ভালো এখন উত্তর তার দিয়েছেন। শান্ত ভাই ভালো মানে উত্তর মনে দিচ্ছে কিন্তু ভাই। ক্লান্ত হয়ে গেছে না আপনারা এতক্ষণ ওনাকে একটু অপমান করতেছিলেন। আমি তো দেখতেছি উনি ভালো উত্তর দিচ্ছেন। দেখেন আপনারা এটা ঠিক না। উনার সাথে ভালো উত্তর দিচ্ছেন। একটার পর একটা ছক্কা মেরে যাচ্ছেন এবং নাস্তিকদের দাঁত ভাইঙে মনে করেন আমার দাঁত আজকে ভাই দাঁত-টাত সব ভেঙে যাচ্ছে ভাই। আমি কি করব আজকে? কালকে তো দাঁতের ডাক্তারের কাছে আপনারা সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। কালকে আমরা সবাই একসাথে দাঁতের ডাক্তারের কাছে যাব। না হয়